হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার। আচার তৈরি করার জন্য প্রথমে আম সংরক্ষণ করতে হবে। আমগুলো আমি ভালো করে মুছে তারপর কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটে নিয়েছি, ঠিক এভাবেই কাটবেন। আর আমের শিলা সহই আমি আমগুলো আচার তৈরি করব। এখন আমগুলো আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ভিনেগার দিয়ে ভালো করে মেখে সম্পূর্ণ এক রাত আমি এটাকে রেখে দিব। তখন আমের থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিবে। সেই পানিগুলো আমি শুকনো একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে চেপে আমগুলো তারপর আমি রোদের মধ্যে শুকিয়ে নিব। দেখুন এভাবে আমি কিন্তু সারা রাত রেখে দিব। একদম কড়া রোদের মধ্যে কিন্তু আমি আমটা শুকিয়ে নিয়েছি। এরপর এখন আমি আচার তৈরি করতে যাব। প্রথমে পাঁচফোড়ন আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। আর এরপর দিয়েছি আমি শুকনা মরিচ। এটা অবশ্যই দিবেন, শুকনা মরিচ কিন্তু আমের ফ্লেভারটা অনেক ভালো করে। এরপর আমি এখানে আম তৈরি করার জন্য সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি এখানে কিছু রসুন কুচি দিয়েছি। রসুনের ফ্লেভারটা যারা পছন্দ করেন তারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এরপর তেলের মধ্যে আমি এখন সেই শুকনো আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিব। নেড়ে ছেড়ে মিশিয়ে দিব ভালো করে তেলের মধ্যে। এভাবে আমি 1 মিনিটের মতো ভাজি করে নিব। তারপর এখন আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু আমি আম যখন মেখে রেখেছিলাম তখনও দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াও কিন্তু আমি যখন আম মেখে রেখেছিলাম তখন দিয়েছিলাম, তাই কম দিয়েছি। এরপর দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি সামান্য দিয়েছি। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা এই ক্ষেত্রে 2 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। আমি 1 কাপের থেকেও অনেকটা কম দিয়েছি। যেহেতু আমাদের বাসায় সবাই ঝাল আচারটা পছন্দ করে, তাই আমি চিনিটা কম দিয়েছি। এরপর বাজারে যে গুঁড়া পাঁচফোড়নের প্যাকেট পাওয়া যায় সেই রাঁধুনিটা নিয়েছি। রাঁধুনি কিন্তু আমাদের জীবনটা এখন অনেক সহজ করে দিয়েছে। না হলে কিন্তু আমাদের এখন মশলাগুলো বাটতে হতো, কষ্ট হতো। এখন পুরো প্যাকেটটাই আমি দিয়েছি। এখানে আমি 4 কেজি আমের আচার তৈরি করছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সিরকা, অর্থাৎ ভিনেগার, সাদা ভিনেগার। ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে। ভিনেগার ছাড়া কিন্তু আমের আচার একদম ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই এটা দিবেন, স্কিপ করবেন না। আর একটা দেখুন আমি এখানে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি দিলেও কিন্তু আমের আচারটা অনেকদিন ভালো থাকে। এখানে কাসুন্দি, ভিনেগার এবং চিনি দুটাই কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে। এটা কিন্তু আমকে নষ্ট না হতে সহায়তা করবে এবং আমের টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। দেখুন আমের আচারের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এভাবে আমি এটাকে আরো 10 মিনিটের মতো অল্প আঁচে রান্না করে নিব। সবশেষে আমি দিয়ে দিচ্ছি যে পাঁচফোড়নটা টেলে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে তারপর এখন দিয়ে দিচ্ছি। এই পাঁচফোড়ন দেওয়ার পর আমি আরো 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। সবশেষে দেখুন আমার আমের আচারের কালারটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু আমের সিজনে এভাবে আমের আচারটা তৈরি করে নিতে পারেন। আর কার কাছে কেমন লেগেছে, কে কিভাবে আচার তৈরি করেন চাইলে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।